দুনিয়াবী সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য পৃথিবীর মানুষ বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে, যে মানুষ আমাকে গুরুত্ব দেয়, মানুষ আমাকে বস মানুক, মানুষ আমাকে সম্মান করুক, মানুষ সবার আগে আমার মতামতটাকে প্রাধান্য দেয়। এই বিষয়টি মানুষ দুনিয়াতে চায় এবং এটিকে অর্জন করার জন্য যতগুলো পথ এবং পদ্ধতি আছে সমস্ত পথ এবং পদ্ধতি সে পাড়ি দেয়। যেমন এই সম্মান এবং মর্যাদা পাওয়ার জন্য মানুষ সরকারে যারা যায়, এই সরকার দলে যত রকম তোষামত করা দরকার তত রকম তোষামত করে। মানে নিজেকে সরকারি দলের একজন নেতা বা একজন কর্মী যদি সে প্রমাণ করতে পারে তাহলে তার সম্মান বেড়ে যাবে। এই চিন্তা চেষ্টা অনেক মানুষই করে। মানুষ এই সম্মানের মাপকাঠি মনে করে নেয় যে আমি যে কোনো উপায়ে যদি সম্পদ অর্জন করি, আমি যদি সম্পদের মালিক হই, তাহলে মানুষ আমাকে সম্মান এবং শ্রদ্ধা করবে। এবং এই সম্পদ এবং মালকে অর্জন করার জন্য হালাল এবং হারামের বাদ বিচার না করে নিজেকে সম্মানিত প্রমাণিত করার জন্য যে কোনো ভাবেই সে সম্পদ অর্জন করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কাদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে মানুষকে 5টি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে এক চুল পরিমাণ এদিক সেদিক যেতে পারবে না। তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি জিজ্ঞাসা করবে, ওয়ান মালিহি, তোমার সম্পদ, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, কিভাবে এটিকে অর্জন করেছো এবং কিভাবে এটিকে ব্যয় করেছো। তাহলে সম্মান অর্জন করার জন্য অবৈধভাবে কেউ যদি অর্থ উপার্জন করে তাহলে সেটি হবে কাল কঠিন কিয়ামতের দিনে তার জন্য খুবই ভয়াবহ অবস্থা। প্রিয় উপস্থিতি, সম্মান অর্জনের জন্য যতগুলো পথ আমরা অবলম্বন করি, আল্লাহ বলছেন এই পথগুলো অবলম্বন না করে বরং সম্মান যেই জায়গা থেকে আসে সেই জায়গা থেকেই তোমরা তালাশ করো। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যদি তোমাদের সম্মান এবং মর্যাদা চাই তাহলে অবশ্যই তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হও। ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, কারণ সেখান থেকে ইজ্জত এবং সম্মান বন্টন হয়। সুবহানাল্লাহ। আপনাকে কোনো পথ অবলম্বন করতে হবে না, একটাই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখী আপনাকে হতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা সম্মান চাই আল্লাহকে অসম্মানিত করে, আল্লাহকে অসম্মানিত করে আমরা সম্মান চাই। দেখুন কেন এই কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা জুমার আয়াত নম্বর 67 সেখানে ইরশাদ করছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবাসতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন, আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার, আল্লাহকে যথাযোগ্য যেরকম ভাবে মর্যাদা দেয়া দরকার সেরকম ভাবে তোমরা মর্যাদা দিচ্ছ না। আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে সম্মান বনি আদম বা মানুষ করছে না। অথচ আল্লাহ হচ্ছেন সেই সত্তা, যেই সত্তার হাতে কাল কঠিন কিয়ামতের দিনে পুরা পৃথিবী থাকবে, তার ডান হাতে থাকবে পুরা পৃথিবী, আসমান জমিন সব কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ডান হস্তে থাকবে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন, এরকম পরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেরকম ভাবে সম্মান এবং মর্যাদা দেয়া দরকার
বনি আদম তথা আমরা সেরকম ভাবে মর্যাদা দিচ্ছি না। মর্যাদা দেওয়ার অর্থ আল্লাহর বিধান আমরা মানছি না। আল্লাহর বিধান, আল্লাহ যেরকম ভাবে যেই বিধানকে নাজিল করেছেন সেই বিধান আমরা মানছি না। দেখুন, আল্লাহর গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি উদাহরণ দেই, নামাজ, সালাত। এই সালাতটার ব্যাপারে আমরা কে কতটুকু খবর রাখি? ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে সালাত। কেন সালাত? কেন সালাত পড়ব? রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। এটা আল্লাহ রাসূল বললেন। কেন সালাত করতে হবে? তানতাহি আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত আপনাকে অশ্লীলতা থেকে বিরত রাখবে, অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে, হারাম উপার্জন থেকে বিরত রাখবে, আপনাকে কোন রকমের অশ্লীলতা করতে দিবে না। এজন্য আল্লাহ নাজিল করেছেন সালাত। কেন সালাত সময় মতো পড়তে হবে? রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, নির্ধারিত সময়ে যথাসময়ে সালাতকে আদায় করা এটি হচ্ছে আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় ফরজ করা হয়েছে মুমিনদের উপরে এই সালাতকে নির্ধারিত সময়ের মধ্যে। খেয়াল করুন, শীতকাল চলছে, শীতকাল, জুমার সময় যেই ধরনের মুসল্লি হয়, কিংবা জোহরে যেই ধরনের মুসল্লি হয়, ফজরে কি সেই ধরনের মুসল্লি হয়? সেই পরিমাণ মুসল্লি হয়? তাহলে আপনার যখন সুবিধা হচ্ছে আপনি আল্লাহর বিধান মানছেন, ফজরের সময় যে আল্লাহর বিধান মানতে হবে সেই সময়ের কথা আপনি ভুলে গেলেন। তাহলে যথাযথ যেরকম ভাবে মর্যাদা আল্লাহকে দেওয়া দরকার আপনি সেরকম ভাবে দিচ্ছেন না। কেন সালাত আপনি পড়বেন? ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তাআলা সালাতের মাধ্যমে আপনার গুনাহ মাফ করবেন। কেন আপনি সালাত পড়বেন? সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে। কেন আপনি সালাত পড়বেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের প্রশান্তির বিষয় ছিল সালাত। রাসূল হযরতে বেলালকে বলতেন, আরিফনা ইয়া বেলাল, হে বেলাল আমাকে শান্তি দাও, মানে আজান দিয়ে সালাতের ঘোষণা দিয়ে আমার অন্তরটাকে প্রশান্ত কর। রাসূল সালাতের ঘোষণার মাধ্যমে নিজের প্রশান্তি অনুভব করতেন। কেন আপনি সালাত পড়বেন? কারণ রাসূল বলেছে, মান তারাকাহা ফাকাদ কাফারা, যে সালাতকে ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, কেন আপনি সালাত পড়বেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যেই কথাটা উচ্চারণ করেছেন সেই কথাটাই হচ্ছে সালাত। হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমরা সালাতের ব্যাপারে যত্নবান হও, তোমরা সালাতের ব্যাপারে গুরুত্ব দিও। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে যে তোমরা যথাযথভাবে আল্লাহকে মর্যাদা দাও না, সম্মান দাও না, তার একটি উদাহরণ যে আল্লাহর একটি বিধানের ব্যাপারে আমরা কি পরিমাণ গাফেল। প্রিয় উপস্থিতি, জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে জুমার সালাতের জন্য আজান হবে, মুসল্লিরা মসজিদের দিকে আসবে। শেষ পর্যন্ত আশা করছি হয়তো আপনাদের এই মসজিদ পূর্ণ হয়ে যাবে, কিন্তু শুরুতেই এই মসজিদ কানায় কানায় পূর্ণ হওয়া উচিত ছিল। কারণ প্রত্যেকেই যদি নিজের গুরুত্বটা বুঝতো যে আমাকে জুমার দিনে কোন সময়ে মসজিদে যেতে হবে, তাহলে পরিবেশটা এরকম হতো না। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ব্যাপারে আমরা অনেকটা শিথিলতা অবলম্বন করি। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহকে ইজ্জত দেওয়া বা আল্লাহকে সম্মান দেওয়ার অর্থ হচ্ছে দুনিয়া ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হওয়া। দুনিয়া ছাড়া বলতে পুরোপুরি দুনিয়া ছাড়তে হবে বিষয়টা এরকম নয়, বরং আল্লাহর বিধান যখন যেভাবে যেখানে আল্লাহ পালন করতে বলেছেন এই জায়গাগুলোতে সেগুলোকে পালন করাটার নামেই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত হওয়া।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, সম্মান এটি দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এ সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটি আমরা অনেকেই জানি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল আপনি বলে দিন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যারা আল্লাহকে অসন্তুষ্ট করে তোমরা সম্মান অর্জন করতে চাও, মনে রেখো তিনি হচ্ছেন রাজত্বের মালিক। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বকে ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তিনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা তিনি লজ্জিত করেন, লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান। প্রিয় উপস্থিতি, এই আয়াতটা বোঝার জন্য আমাদের নতুন করে কোনো উদাহরণ দিতে হবে না, কারণ বাংলাদেশের যেই পরিস্থিতি 2024-এর জুলাই এবং অগস্টের যেই গণ অভ্যুত্থান আমরা দেখেছি, যেই পরিস্থিতি আমরা দেখেছি, সেই পরিস্থিতি দেখে আমাদেরকে নতুন করে উদাহরণ দিতে হবে না যে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লজ্জিত, লাঞ্ছিত, অপদস্থ করেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লাঞ্ছিত, বঞ্চিত মানুষদেরকে আবার সম্মানের জায়গায় বসাতে পারেন। এটির জ্বলন্ত প্রমাণ, এটি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট একটি প্রমাণ হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসম্মানিত করে, আল্লাহর বিধানকে পালন না করে সম্মানকে ধরে রাখার চিন্তা ভাবনা করা, এটি কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ যে কোনো সময় এরকম ব্যক্তিদেরকে লাঞ্ছিত, বঞ্চিত এবং সর্বহারা করে দিতে পারে। এজন্য প্রত্যেকটা সময় আল্লাহর আনুগত্যের ভিতরেই আমাদেরকে সম্মান খুঁজতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান পালনের মাধ্যমেই আমাদেরকে সম্মান খুঁজতে হবে। দেখুন, আমরা আজকে এই সম্মানের মাপকাঠি মনে করে নেই যে আপনার আমার সন্তান যদি আমেরিকা চলে যায়, কিংবা ইউরোপ চলে যায়, কিংবা মিডল ইস্টের কোনো কান্ট্রি, কোনো দেশে যদি চলে যায়, আমরা মনে করি যে আমি সম্মানিত হয়েছি, এলাকার মধ্যে আমার দাম আছে। মানুষ মনে করবে যে অমুকের ছেলে আমেরিকা গেছে, অমুকের ছেলে লন্ডন গেছে। আমরা এরকম মনে করি, মানে ইংরেজদের বা ওই পাশ্চাত্য সভ্যতার গোলামি, এটি আমরা মনে করি যে এটি আমাদের জন্য সম্মানের। প্রিয় উপস্থিতি, এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল মক্কায়। নতুন নবমুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলিম হওয়া সাধারণ কিছু মানুষ যখন তারা দেখলো যে মক্কার কাফের এবং মুশরিকদের সম্মান এবং মর্যাদা অনেক বেশি, তখন তাদের সাথে এক ধরনের সম্পর্ক স্থাপন করা তখন তারা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন, লিল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ওই নবমুসলিমরা মনে করলো যে আমরা যদি কাফেরদের সাথে সম্পর্ক স্থাপন করি, তাদের মতো আমাদেরও একটা সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাবে। রোম, পারস্য এবং তৎকালীন সময় সুপার পাওয়ার রাষ্ট্র যারা ছিল, তাদের সাথে আমাদেরও সম্পর্ক মজবুত হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, যারা কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে মুমিন ব্যতীত, কেন? আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাহ, তারা সম্মানিত হতে চায়, তাদের কাছ থেকে সম্মান চায়। হে রাসূল, আপনি তাদেরকে জানিয়ে দিন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, নিঃসন্দেহে ইজ্জত এবং সম্মানের মালিক
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশ একটি দিবস পালন করছে, যেটিকে যুবক ভাইরা খুব ভালোই জানে। আমাদের মধ্যে যারা যুবক শ্রেণীর মানুষ, তারা ভালোই জানে যে আজকের দিনটাকে বলা হয় বিশ্ব ভালোবাসা দিবস। এটি ইসলামী কোনো সংস্কৃতি নয়, এটি মুসলিমদের কোনো কৃষ্টি কালচার নয়, এটি মুসলিমদের কোনো তাহজিব এবং তামাদ্দুন নয়। এটি হচ্ছে ইংরেজ এবং অমুসলিম এবং যারা ইসলাম বিরোধী শক্তি, এই তাদের আবিষ্কৃত এবং যুব সম্প্রদায়কে নষ্ট করার জন্য এরকম দিবসের আবিষ্কার করেছে। প্রিয় উপস্থিতি, আমরা যখন এই বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত, তখন এই মুসলিমদের উপরেই গণহত্যা চালাচ্ছে এই অমুসলিমরা। আপনারা জানেন, ফিলিস্তিনের গাজায় সেই ফুটফুটে সন্তানদের উপর তারা বোম্বিং করছে, তারা গুলি করছে, তারা রক্তাক্ত করছে। পৃথিবীর ইতিহাস থেকে এই মুসলিমদেরকে মিটিয়ে দেওয়ার জন্য তারা যাবতীয় উপায় তারা করছে। অথচ সেই অমুসলিমদের কৃষ্টি কালচার এবং তাহজিব তামাদ্দুনকে গ্রহণ করার জন্য এক শ্রেণীর মুসলিমরা আমরা ওত পেতে বসে আছি। কখন তারা একটা জিনিসকে ডেলিভারি দিবে আর সেই জিনিসটাকে আমরা ঘটা করে পালন করব। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যেই দেশের যেই জাতির সংস্কৃতিকে পালন করবে, ফলো করবে, কিয়ামতের ময়দানে তাদের হাসরটা ওই ব্যক্তিদের সাথেই হবে। এখন বলুন, আপনি কি চান ইহুদি, খ্রিস্টান এবং অমুসলিমদের সাথে আমাদের হাসর হোক, আমাদের বিচারটা তাদের সাথে হোক? এটি কি আমরা চাই? আমরা চাই না। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অমুসলিমদের প্রত্যেকটা সংস্কৃতি, কৃষ্টি কালচার এবং তাদের আচার এবং অনুষ্ঠান সব কিছু থেকে মুসলিমদেরকে পবিত্র থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই বিশ্ব ভালোবাসা দিবস এটি ভালোবাসার মোড়কে বেভিচার, সারা পৃথিবীতে বেভিচার ছড়িয়ে দেওয়ার একটি দিনকে আবিষ্কার করেছে এই বিশ্ব ভালোবাসা দিবস। তাহলে এক কথাই আমরা বলতে পারি যে ভালোবাসার মোড়কে এই বেভিচার সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা পায়তারা করছে। আমরা জানি, একটি জাতিকে ধ্বংস করতে হলে সেই জাতির যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। কোন জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান, তাহলে সেই জাতির যুবকদেরকে ধ্বংস করে দিতে হবে। আর কোন জাতিকে, কোন যুবক সম্প্রদায়কে যদি ধ্বংস করতে হয়, তাহলে অবশ্যই সেই যুবকদের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় আপনি যদি ঘটাতে পারেন, তাহলে আপনার জন্য সেই জাতির যুবক সম্প্রদায়কে ধ্বংস করা সম্ভব হবে। ইহুদি এবং খ্রিস্টানরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। সুতরাং তাদের এই ফাঁদে পা দেয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম যে অমুসলিমদেরকে কোনোভাবেই আমাদের বন্ধু বানানো কোনোভাবেই আমাদের যাবে না। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, মুমিনরা সারা জীবন সম্মানিত হবে, ইহকালেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। সাময়িক কিছু কষ্ট, সাময়িক কিছু পরীক্ষা আসতে পারে, কিন্তু মুমিন চিরকাল সম্মানিত থাকবে। আপনি প্রকৃত মুমিন হন, আপনি সম্মানিত থাকবেন। আল্লাহ যে কোনো ভাবে আপনাকে সাহায্য এবং সহযোগিতা করবে। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে কাতারবন্দি করেছেন। কাতারবন্দি অবস্থায় একটি কাতারে আছে সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সফওয়ান ইবনে মুআত্তাল তিনি আছেন। সেই কাতারের পাশেই আছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার। তো এই উবাই ইবনে সালুল সে পাশের সাহাবীকে বলল যে এবারে যখন আমরা মদিনায় যাব, মদিনায় যাওয়ার পরে
আমরা মুহাজির যারা হিজরত করে আসছে মক্কা থেকে মদিনায়, তাদের খাবার দাবার আমরা বন্ধ করে দিব, তাদেরকে কোনো খাবার দিব না। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মদিনা থেকে আমরা বের করে দেব। নাউজুবিল্লাহ। উবাই ইবনে সালুল এই কথাটা বলল। সঙ্গে সঙ্গে ওই আনসারী একজন সাহাবী, তিনি এই কথাটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন যে মুনাফিক সর্দার উবাই ইবনে সালুল এই কথাটা বলেছে যে সে নাকি এবারে এই তাবুকের যুদ্ধ থেকে ফিরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে বের করে দেবে। হযরত ওমর তিনি তো খুব জোশওয়ালা সাহাবী ছিলেন, একটুতেই রেগে যান। তিনি তো চাইলেন যে এই মুনাফিক সর্দারের গর্দানটাকে উড়িয়ে দিবেন। তিনি রাসূলের কাছে গিয়ে বিচার দিলেন। রাসূল এই উবাই ইবনে সালুলকে ডাকলেন। উবাই ইবনে সালুল আসলো। আসার পরে এ তো মুনাফিক, মুনাফিক চায় দুই দিকেই খুশি করার জন্য, কিন্তু একদিকেও খুশি করতে পারে না। এই মুনাফিক আল্লাহ রাসূলের সামনে সে অস্বীকার করে বসলো, অস্বীকার করলো যে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কথা বলি নাই, আমি এরকম কোনো কথা বলি নাই। এই কথা যখন বলল, রাসূল বাহ্যিকভাবে তার কথাটাকেই বিশ্বাস করলেন। সাহাবীর কথাটাকে বিশ্বাস করার মতো প্রমাণ তিনি যেহেতু দিতে পারলেন না, সাহাবী এরকম অবস্থায়, চিন্তিত অবস্থায় তিনি থাকলেন। এবার এই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এটি একটি ইজ্জতের বিষয়, রাসূল আমাকে মিথ্যাবাদী বলবে, আমি মিথ্যা বলেছি এইভাবে আমি প্রমাণিত হয়ে যাব, এটি তুমি করো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুনাফিকুন অবতীর্ণ করলেন, যেখানে এই বক্তব্য আছে, ইয়াকুলুনা লা ইর রাজআনা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ অবতীর্ণ করলেন যে মুনাফিকরা বলে, যদি আমরা এবারে মদিনার মধ্যে ফিরে যাই তাহলে আমরা যারা সম্মানিত, এই সম্মানিত মানুষেরা আমরা দুর্বল এবং অসম্মানিত মানুষদেরকে মদিনা থেকে বের করে দেব। সম্মানিত বলতে সে নিজেকে বুঝিয়েছে, আর অসম্মানিত বলতে মুহাজির সাহাবীদেরকে বুঝিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে বুঝিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উবাই ইবনে সালুলের গোমর ফাঁস করে দিলেন। সে যে বলেছিল এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন। সাহাবী মুক্তি পেল, তাকে মিথ্যাবাদী বলা হবে এই বিষয়টা থেকে মুক্তি পেল, এবং মুনাফিক সে ধরা পড়ে গেল। এই মুনাফিক সে নিজেকে দাবি করেছিল সে সম্মানিত, আর মুমিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দুর্বল এবং অসম্মানিত মনে করেছিল। দেখুন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটনা ঘটালেন। এই ঘটনা হয়ে গেল, এবারে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান, উবাই ইবনে সালুলের সন্তান মক্কায় ফিরে, তাবুকের যুদ্ধ থেকে মক্কায় ফিরে মদিনার প্রবেশ দ্বারে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে ঘোষণা দিচ্ছে, আমার পিতাকে আমি এই মদিনার মধ্যে এবার প্রবেশ করতে দিব না। কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার চেষ্টা করেছে, আমি তাকে এই মদিনার ভিতরে প্রবেশ করতে দিব না। তরবারি নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। প্রিয় উপস্থিতি, এখান থেকে শিক্ষা কি? সম্মান মুমিনদের জন্যই, মুনাফিকদের জন্য সম্মান নেই। আপনি যত সম্মানিতই হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অপমানিত করতে চাইলে আপনাকে আপনার বাড়িতেই অপমানিত করে ছাড়বেন। নিজের সন্তানের কাছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সে অপমানিত হল। প্রিয় উপস্থিতি, যে বক্তব্য আমাদের সেটি হচ্ছে ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, ইজ্জত এবং সম্মান এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই ইজ্জত এবং সম্মান তার কাছ থেকেই আমাদের তালাশ করতে হবে, অন্য কারো কাছ থেকে কিংবা
আল্লাহর বিধানকে বাদ দিয়ে যদি আমরা সম্মানিত হতে চাই, তাহলে সেটি কোনোভাবেই সম্ভব হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই ইজ্জত এবং সম্মান অর্জন করার কিছু আমল আছে, যে আমলটা আপনি করলে আপনি ইজ্জত এবং সম্মানওয়ালা হয়ে যাবেন। তার মধ্য থেকে প্রথম যেই বিষয়টি, সেটি হচ্ছে কোরআনের মাধ্যমে মানুষ সম্মানিত হয়। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে মানুষ সম্মানিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআনের মাধ্যমে, এই কিতাবুল্লাহর মাধ্যমে আল্লাহ একটি জাতিকে সম্মানিত করেছেন, আরেকটি জাতিকে অপমানিত করেছেন। কারা সম্মানিত হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। যে মানুষগুলো আচার আচরণে, ব্যবহারে, চাল চলনে, আয় উপার্জনে কয়লার মতো কালো মানুষের মতো ছিল, কিন্তু এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে, কোরআনকে ফলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের মানুষে পরিণত করলেন। দেখুন, আজকে আপনার বংশ পরিচয়, আপনি চৌধুরী, আপনি মির্জা বংশ, আপনি খান বংশ, আপনি পাঠান বংশ, অনেক রকমের বংশ আছে, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না, আপনি কোরআনের অনুবাদ পড়তে পারেন না। দুনিয়ার হাজার রকমের ডিগ্রি আপনার আছে, কিন্তু কোরআন থেকে আপনি বঞ্চিত। তাহলে এই সম্মান, এই বংশমর্যাদা, এই পদমর্যাদা আপনার সবগুলো হচ্ছে জাল, কোরআনের সাথে এই সম্পর্কটা না থাকার কারণে। এজন্য সম্মানিত হতে হলে আপনাকে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মুসলিম কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআন পড়তে জানতে হবে, কোরআন জানবো, কোরআন পড়ব এবং কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করব। এই জীবনকে গঠন করা ছাড়া আপনি কোনোভাবেই নিজেকে সম্মানিত আপনি দাবি করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, দেখুন, গজওয়ায়ে উহুদ 70 জন মুসলিম, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। এক একটি কবরের মধ্যে 2 জন করে সাহাবীকে কবর দেওয়া হয়েছে। সর্বপ্রথম কাকে কবরের মধ্যে নামানো হবে? রাসূল কাকে কবরের মধ্যে নামাবেন? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেন। এই যে 2 জন সাহাবীকে কবরে নামানো হবে, এই 2 জনের মধ্যে সবথেকে কোরআন বেশি কে জানে? যে কোরআন জানতো, রাসূল তাকে সর্বপ্রথম কবরের মধ্যে রাখতেন। তাহলে রাসূল এই কোরআন যারা বেশি জানে, কোরআন যারা পড়তে পারে, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে নামানোর ক্ষেত্রেও সম্মানিত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কোরআন, যারা আমরা পড়তে পারি না, কোরআন শিখার তৌফিক দান করুন। যারা আমরা পড়তে পারি, প্রতিদিন কমপক্ষে একটি আয়াত হলে আমাদেরকে অনুবাদ করার তৌফিক দান করুন। যারা আমরা কোরআন পড়তে পারি, যারা আমরা কোরআনের অনুবাদ পড়তে পারি, আল্লাহ তাআলা প্রত্যেক দিন এক একটি আয়াত নির্ধারণ করে সেই কোরআনের আয়াতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুধুমাত্র কোরআনটা আমাদের শোকেসের মধ্যে সাজানোর জন্য নয়, কিংবা রমজানুল মুবারক আসলেই শুধুমাত্র তেলাওয়াতের মাস হিসাবে রমজানটাকে নির্ধারণ করে নেব, এটির জন্য কোরআন আসেনি। কোরআন আসেনি পিতা এবং মাতা মৃত্যুবরণ করার পরে একটু কোরআন তেলাওয়াত করে মৃত বাবা মায়ের জন্য আপনি সওয়াবকে পৌঁছায়া দিবেন, এই উদ্দেশ্যে কোরআনুল কারীম আসেনি। কোরআনুল কারীম এসেছে আপনার পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটি পদে পদে আপনার জীবনটাকে সাজানোর জন্য। কিন্তু আমরা কোরআনটাকে শুধুমাত্র সুন্দর করে আমরা শোকেসের ভিতরে, রুমের ভিতরে রেখে দেই, কোরআন অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করি না। আল্লাহ আমাদের সকলকেই এই আমলটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে মানুষ সম্মানিত হওয়ার একটি মাধ্যম হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করা। দ্বিতীয় নম্বর, আপনি সম্মানিত কখন হবেন? যখন আপনার ভিতরে বিনয় এবং নম্রতা থাকবে।
সম্মানিত হওয়ার দ্বিতীয় নম্বর আমল হলো আপনি নম্র এবং ভদ্র হবেন। নম্রতা, ভদ্রতা। রাসূল বলেছেন, মা তাওয়াবা আহাদুন লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট করে উপস্থাপন করে, অহংকার করে না, বরং আমি হচ্ছি সব থেকে ছোট, আমি কিছু জানি না, আমার ভিতরে কিছু নেই, আমার আমল কম, এই স্বভাবটা যাদের ভিতরে থাকবে, রাসূল বলেছেন রাফাআহুল্লাহ, আল্লাহ তার সম্মান এবং মর্যাদাকে বৃদ্ধি করে দেবে। পৃথিবীতে অহংকারী মানুষের সংখ্যা কম নয়। আমরা মনে করি যে অহংকার করলেই আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে, মানুষ আমাকে ভয় পাবে, মানুষ আমার মতামতটাকে গ্রহণ করবে, এরকম ভাবে আমরা সম্মানিত হতে চাই। কিন্তু হাদিস বলছে তুমি ওই পদ্ধতি গ্রহণ না করে বরং তুমি নম্র এবং ভদ্রভাবে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করো, তাহলে তুমি সম্মানিত হবে। আল্লাহ আমাদের সকলকেই নম্র ভদ্র হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যে আমল আমরা করতে পারি সেটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া। মানুষকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে মানুষের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পায়। রাসূল বলেছেন, মা যাদাল্লাহু আবদান বিআফবিন ইল্লা ইসসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার মাধ্যমে মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমরা অনেক সময় ক্ষমা করতে চাই না। ক্ষমা মহৎ গুণ, এই ক্ষমার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেন। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকাকে অপবাদ দেয়া হলো। আম্মাজান হযরতে আয়েশার পরকীয়া সম্পর্কে মুনাফিকরা তৎকালীন সময়ে একটা অপবাদ দিল হযরতে আয়েশার প্রতি। দীর্ঘ 1 মাস পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী কান্না করতেছিলেন। আল্লাহ সেই ব্যাপারে কোন রকমের ওহী অবতীর্ণ করছিলেন না। অবশ্য পরে 10টি আয়াত হযরতে আয়েশার ব্যাপারে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন। এই হযরতে আয়েশার ব্যাপারে যখন অপবাদ রটানো হলো, স্বাভাবিকভাবে মুনাফিকরা এটি করবে, এটি স্বাভাবিক। কিন্তু হযরতে আবু বকরের বাড়িতেই খেত, তেনার আত্মীয় ছিল, যার দায়িত্ব হযরতে আবু বকর নিজেই পালন করতেন। মিসবাহ নামে একজন সাহাবী, তিনিও এই মুনাফিকদের সাথে তাল মিলালেন, তিনিও হযরতে আয়েশার এই চরিত্রে কালিমা লেপন করলেন। পরবর্তীতে যখন হযরতে আয়েশা পবিত্রা, তেনার চরিত্রের ভিতরে কোন রকমের কোনো কালিমা নেই, এই মর্মে যখন আয়াত অবতীর্ণ করলেন, হযরতে আবু বকর আল্লাহর কাছে শপথ করলেন যে আমি এই মিসবাহের খাবারের দায়িত্ব থেকে নিজেকে উঠিয়ে নিলাম, আমি তার ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় দায় দায়িত্ব থেকে মুক্ত, আমি আর তার ব্যাপারে কোনো দায় দায়িত্ব পালন করব না। এই সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি তাকে ক্ষমা করে দাও। তুমি কি চাও না যে তুমি এই মিসবাহকে ক্ষমা করে দিবে, আর এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে ক্ষমা করে দিবেন? প্রিয় উপস্থিতি, হযরত আবু বকর ক্ষমা করে দিলেন। হযরত আবু বকরের নাম সিদ্দিক, সত্যবাদী। আজও হযরত আবু বকরের নাম আমরা বললে রাদিয়াল্লাহু আনহু বলি, কিয়ামত পর্যন্ত মানুষ বলতে থাকবে। তার যে সম্মান, তার যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, এটাই কল্পনার বাহিরে। সম্মান এবং মর্যাদা যদি পেতে হয়, তাহলে এই ক্ষমার মতো এই মহৎ গুণ আমাদেরকে অর্জন করতে হবে। তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন এটি আমাদের জন্য বাড়িয়ে দেবেন, এই সম্মান এবং মর্যাদা আমাদের জন্য বাড়িয়ে দেবেন। প্রিয় উপস্থিতি, আমরা অহংকার করি, আমরা হিংসা করি, আমরা অহংকার করি, আমরা হিংসা করি, আমরা ক্ষমা করতে চাই না। এগুলো মুমিনের ভিতরে, এই বদ অভ্যাসগুলো মুমিনের ভিতরে থাকবে না। প্রিয় উপস্থিতি, এই প্রসঙ্গে বলি, আজকের এই রাত, যেটি বাংলাদেশ সহ আমাদের এশিয়া মহাদেশের শবে বরাত নামে প্রচলিত, এই শবে বরাত নামে কোরআন এবং হাদিসের মধ্যে কোনো রাত নেই।
তবে হ্যাঁ, হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে সেটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, অর্থাৎ শাবান মাসের 15তম রাত্রি। এই রাত্রি সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে মাত্র একটি হাদিসকে মুহাদ্দিসিনে কেরামগণ সহিহ বলেছেন। সেই হাদিসের ভিতরে সহিহ যে বর্ণনাটি, সেই বর্ণনা হচ্ছে যে এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর আকাশে উদিত হন এবং তিনি সকলকেই ক্ষমা করেন, সকলকেই ক্ষমা করেন। দুই শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করেন না, এক মুশরিক এবং দ্বিতীয় হচ্ছে হিংসুক। এই হিংসুক এবং মুশরিক ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই ক্ষমা করেন। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে এটি হচ্ছে সহিহ, এটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লামা আলবানী সহ অনেক মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন এই হাদিসটি সহিহ। তাহলে শাবানের 15তম রাত্রির একটি ভিত্তি আছে, এটি হাদিস থেকে প্রমাণিত। তবে এটির জন্য নতুন কোনো ইবাদত, নতুন কোনো আমল, নতুন কোনো কাজ আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, তাবে তাবিন কারো থেকে কোনো রকমের প্রমাণিত নয়। তাহলে আমরা কি বুঝতে পারি? এই রাত্রিটা যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে সারা পৃথিবীর মানুষকে ক্ষমা করে দিবেন। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না, মুশরিক এবং হিংসুক ব্যক্তিকে। তাহলে এটি বোনাস, আপনি ঘুমিয়ে থাকলেও এই সওয়াবের অধিকারী হবেন ইনশাআল্লাহ। এটির জন্য নতুন কোনো আমল, নতুন কোনো ইবাদত আপনাকে করতে হবে না। কেন করতে হবে না? এ সম্পর্কে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে কোনটা হচ্ছে যায়িফ এবং কোনটা হচ্ছে জাল। সুতরাং এই রাত্রিকে কেন্দ্র করে নতুন কোনো ইবাদতের সাথে আমাদের কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি যদি ধারাবাহিকভাবে অন্য দিনের মধ্যেও, অন্য রাত্রিতেও তাহাজ্জুদ পড়তেন, এই রাত্রিতেও তাহাজ্জুদ পড়তে কোনো দোষ নেই। আপনি ইশার পরে অন্য রাত্রিতেও আপনি নফল সালাত পড়তেন, আপনি এই রাত্রিতেও যদি পড়েন তাহলে কোনো রকমের কোনো দোষ নেই। আপনি যদি অন্য রাত্রিতেও কোরআনুল কারীম তেলাওয়াত করতেন আর এই রাত্রিতেও যদি করেন তাহলে কোনো রকমের কোনো দোষ নেই। শুধুমাত্র এই রাত্রিকে কেন্দ্র করে আপনি যদি কোনো ইবাদতের সাথে সম্পৃক্ত হন তাহলে সেটি হবে বিদআত, সেটি আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং এই ধরনের কাজকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আশা করছি বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট। মূল বক্তব্য হচ্ছে যে এই রাত্রির একটি ফজিলত আছে যেটি আমরা সকলেই পেয়ে যাব আল্লাহ যদি ইচ্ছা করেন। আল্লাহ আমাদেরকে সেই ভাগীদার করুন, আল্লাহুম্মা আমিন। নতুন করে কোনো ইবাদত করতে হবে না, না সিয়াম, না রাত্রি জাগরণ, না কোনো ধরনের তেলাওয়াত, না কোনো ধরনের আলাদা সালাত। আল্লাহ আমাদেরকে এ থেকে বিরত রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম যে হিংসা, অহংকার এগুলো হচ্ছে খুবই খারাপ অভ্যাস, এগুলো থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ক্ষমা মানুষকে কি পরিমাণ করব? রাসূল তো বলেছেন ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররাতান, প্রত্যেক দিন আপনার অধীনে যেই সমস্ত কর্মচারী আছে তারা যদি ভুল করে আপনি চাইলে তাকে ৭০ বার আপনি তাকে ক্ষমা করবেন। কি পরিমাণ ক্ষমার গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে হচ্ছে আমরা যদি সম্মানিত হতে চাই তাহলে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত, এই সালাতটাকে রাসূল গুরুত্ব দিয়েছেন। হযরত জিবরিল রাসূলের কাছে আসতেন এবং বারবার একটা কথা বলতেন, ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল-লাইল। জেনে রাখবেন হে রাসূল, একজন মানুষের সম্মান দুনিয়াতে এবং আখিরাতে এটি নির্ভর করবে কিয়ামুহু বিল-লাইল, রাতের সালাতের উপরে। যে যত বেশি রাতে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে, যে যত বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান এবং মর্যাদা তত গুণ বৃদ্ধি করে দেবেন। প্রিয় উপস্থিতি, এক্ষেত্রে আমরা অনেকটাই পিছিয়ে। আমরা ৫ ওয়াক্ত ফরজ সালাতেই পড়তে চাই না,
জুমার দিনে নির্ধারিত সময় মসজিদের মধ্যে আসতে চাই না, আর রাতের সালাত তো দূরের কথা। রাতের সালাত তো দূরের কথা, ফজরের সালাতটার মধ্যেই আসতে চাই না, তাহলে আপনার আমার সম্মান এবং মর্যাদা কোথায় আসবে? এজন্য একজন মনীষী বলেছেন, যতদিন পর্যন্ত জোহরের সালাত কিংবা মাগরিবের সালাতে যেই ধরনের মুসল্লি হয়, ফজরের সালাতে যতদিন পর্যন্ত সেই পরিমাণ মুসল্লি হবে না, ততদিন পর্যন্ত মুসলিমরা লাঞ্ছিত এবং বঞ্চিতই থাকবে। আমাদের দেশের চিত্রটাও তাই। সারা পৃথিবীতে আপনি দেখুন, মুসলিমরা লাঞ্ছিত, লজ্জিত। কেন? মুসলিমদের ভিতরে এই ফজরের সালাতের ভিতরে আসার প্রবণতাটা অনেকাংশেই কম। আমাদের অনেক রকমের ওজর আছে। আমরা রাতে দেরিতে ঘুমাই, যার কারণে ফজরে উঠতে পারি না। দেরিতে কেন ঘুমাই? দোকানের মধ্যে আড্ডা দেই। দেরিতে কেন ঘুমাই? রাতে টেলিভিশনের মধ্যে টক শো দেখি। দেরিতে কেন ঘুমাই? বিভিন্ন রকমের গল্প গুজবে আমরা মুক্ত হই। অথচ কথা আছে, লা সামারা বা'দাল ইশা। রাসূল বলেছেন, ইশা হয়ে গেছে, ইশার আগেই তুমি যদি খাওয়া দাওয়া করে থাকো, ইশার সালাতের পরেই তুমি ঘুমিয়ে যাও, রাতের শেষ দিকে দাঁড়াও। আমরা কি করি? সারা রাত ধরে ব্যবসা করি, আর সকালবেলা আবার সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমাই। অথচ পুরাপুরি এটি হচ্ছে হাদিস বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকাল বেলার মধ্যে বরকত দান করেন। এটি আল্লাহ রাসূল দোয়া করেছেন। আপনি ফজর পরে ক্ষেত খামারে চলে যান, বরকত হবে। ফজর পরে আপনি আপনার দোকান, ব্যবসা, বাণিজ্য আপনি চালু করেন, আপনার বরকত হবে। কিন্তু এই বরকতের সময়টা আপনি ঘুমিয়ে কাটালেন, আর যেই সময় আল্লাহ রাসূল বলেছেন যে আপনি ঘুমান, সেই সময় আপনি জেগে থাকলেন। তাহলে আপনার আমার অবনতি হবে না, কি উন্নতি হবে? অবনতি হবে। আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আবারও আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দীর্ঘদিন পরে আবারও আপনাদের সামনে এরকম একটি খুতবা উপস্থাপন করার সুযোগ পেলাম। আল্লাহ আমাদের সকলকেই এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যোগাযোগ করেছেন আমাদের প্রিয় সাকিমুল ইসলাম সাকিম। সে অত্যন্ত আলেম প্রিয় এবং বিভিন্ন সময় যোগাযোগ রাখে। আমাদের সকলকেই এরকম আলেমদেরকে মুহাব্বত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে দোয়া করছি আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দোয়া করছি আজকের এই জামাতের সম্মানিত মুরব্বিয়ানে কেরামের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। মসজিদ এবং মাদ্রাসা যারা পরিচালনা করছে, আল্লাহ তাআলা সকলকে কবুল করে নিন। মসজিদ মাদ্রাসায় যারা দান করেন, সকলের দানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।